হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে দেখো আমি একটা নতুন রেসিপির সাথে আবার চলে এসেছি। তো এখন আমি বানাচ্ছি পটেটো রোল। বন্ধুরা, আমি এতে নিয়েছি ময়দা আর একটু জোয়ান নিয়েছি, আর এর সাথে আমি একটু কর্নফ্লাওয়ার দেব 1 চামচের মতো, আর একটুখানি জাস্ট দেব কর্নফ্লাওয়ারটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, তবে দিলে ভালো হয়। এতে একটু নুন দিয়ে দেব, একটুখানি চিনি দেব, আর এই ময়ানের জন্য একটু সাদা তেল দেব। সাদা তেলটা একটু পরিমাণে দিতে হবে, কারণ এটা যতটা তেলটা ময়ানটা ঠিকঠাক হবে ততটাই ভালো খেতে হবে, মোচমোচে হবে। তো আমি এগুলো সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। ময়ানটাকে বেশ সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এতে একটুখানি কালো জিরে দিলে ভালো হয়, একটু কালো জিরে দিতে হবে। সুন্দর করে ময়ানটাকে মাখিয়ে নিতে হবে। ময়ানটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে হাতে দলা হয়ে যাচ্ছে মুঠো করলে, এভাবে মাখিয়ে নিলাম। এরপরে আমি এটাকে জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। আমি ডোটা বানিয়ে নিয়েছি। এই রকম বানাতে হবে, খুব শক্তও নয় খুব নরমও নয়। এটাকে এবার আমি 5 মিনিট কি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেব। তো বন্ধুরা, এবার আমি একটা ভাজা মশলা করে নেব। আমি জিরে নিয়েছি, ধনে নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, একটু জোয়ান নিয়েছি, আর একটু শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো সব একসাথে আমি হালকা করে ভেজে নেব। ভেজে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দরদরা পিষে নেব। মানে খুব মিহি পিষলে হবে না, দরদরা পিষতে হবে। আমার এটা ভাজা হয়ে গেছে। এরপরে এইটাকে আমি খুব মিহি করে নয়, হালকা করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি। শুকনো কলাই ভেজে শুকনোই বাটতে হবে। বন্ধুরা, আমি মশলাটাকে এইরকমভাবে পিষে নিয়েছি গুঁড়ো। এটা একটু আটাটাতে মেখে নিতে হবে, আর একটু আলু আমি ম্যাশ করে রেখেছি, আলুর ম্যাশে দিয়ে দেব। এই মশলাটাতে আমি একটুখানি ছড়িয়ে দেব এই আটাটাতে, সরি। এটা আগে করে নিলেই বেশি ভালো হয়, কিন্তু যেহেতু আমার মশলাটা করা ছিল না, তাই আমি পরে এটা অ্যাড করে দিলাম। এটা এইরকম করে 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 নিলে গোটা আটাটাতে লেগে যাবে মশলাটা। যেহেতু আমার মশলাটা করা ছিল না, তাই আমার একটু অসুবিধা হলো। আপনারা মশলাটা আগেই বানিয়ে নেবেন। এটা খেতে অপূর্ব লাগে। আমি আটাটায় সব মশলাটা মাখিয়ে নিয়েছি। এটা এখন আমি রেখে দেব। আর
আর এই আমি আলুর পুরটা করে রেখেছি, আলুটা ম্যাচ করে রেখেছি, এটাকে পুর বানিয়ে নেব। আমি এতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প সামান্য সর্ষের তেল দেব। আর একটুখানি জিরে দেব। আর শুকনো গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব। আদা বাড়িতে না থাকলেও আপনারা এইভাবে করে নেবেন, খেতে খুব ভালো লাগবে। এবার আমি এটাতে একটু জল দিয়ে দেব, মশলাগুলো এভাবে কষিয়ে নেব। একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো, আর একটু চিনি দিতে হবে। চিনিটা দিলে খেতে ভালো লাগে, আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে নাও দিতে পারেন। এবার আমি এই ভাজা মশলাটাকে একটু অ্যাড করে দেব। একটু হিং দিতে হবে, হিংটা দিলে টেস্টটা ভালো হয়। আর সামান্য একটু গরম মশলা দেব। এরপরে আমি আলুটাকে দিয়ে দেব এর মধ্যে। আলুটাকে দিয়ে বেশ সুন্দর করে এটাকে পুরটাকে বানিয়ে নেব। আলুটাকে একটু বেশি করে কষলে আলুর মধ্যে ফ্লেভারটা খুব ভালো ঢুকে। আঁচটা কমিয়ে আলুর পুরটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমার পুরটা পুরো তৈরি হয়ে গেছে, এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। বন্ধুরা, আমি দেখুন লেচিগুলো সব কেটে নিয়েছি, এগুলোকে এবার আমি বেলে নেব। একটু তেল দিয়ে বেলে নিচ্ছি। পাতলা করে যতটা সম্ভব বেলে নেওয়া যায় বেলে নিতে হবে। বেলে নিয়েছি। এরপর আমি একটু একটু করে আলুর পুরটা দিয়ে দেব। এরপরে আমি এটাকে জাস্ট এমনি করে রোলটা করে নেব। রোলটা করে আমি এখান থেকে ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে এটাকে ঠিক এইভাবে এইখানটা একটু মুড়ে দিতে হবে, এই জায়গাটা একটু মুড়ে দিয়ে এটার ভিতরে পোষ করে দিতে হবে।
তাহলে না হলে আপনারা একটু জল দিয়ে দিবেন, তাহলে এটা জুড়ে যাবে। ঠিক এইভাবে আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা একটু চৌকো করে বেলে নিলে ভালো হয়, আর যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। এরপরে আমি আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে এইখানটা আপনারা একটু জল দিয়ে দেবেন, জল দিলে ভালো চিটিয়ে যায়। ব্যাস, এরপরে এখানটা সরু সরু করে কেটে নিতে হবে। আর এইখানটাতেও একটু জল দিয়ে দিলে ভালো হয়। তারপরে এই জায়গাটাতে একটু জল দিয়ে নিন, জল দিলে এটা তাড়াতাড়ি মুড়ে আসবে। তারপরে এটার ভিতরে এটা জাস্ট এমনি করে ঢুকিয়ে দিলে ভালো করে বসে যাবে। তো আমি এইভাবে সব কটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি। 4টে আমি আপাতত বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে আস্তে আস্তে করে ছেড়ে দেব। এখানে দুটো করেই ভাজা যাবে, তাই আমি দুটোই ভাজবো আপাতত। আরেকটা হয়ে যাবে, এখানে আরেকটা দিয়ে দিলাম। এটা মাঝারি আঁচে ভাজতে হবে, খুব বেশি আঁচে ভাজলে ভিতরটা কিন্তু মচমচে হবে না, তাই হালকা আঁচেই ভাজতে হবে। আমি মিডিয়াম আঁচ করে দিলাম। তো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে পটেটো রোল। এটাকে আমি কি নাম দেব জানি না, আমি এটাকে পটেটো রোলই বললাম। এই যে দেখুন, আর এগুলো খুব মচমচে, এই দেখুন খুব শক্ত মচমচে খুব। এখন খুব গরম আছে, পরে আপনাদের দেখাচ্ছি। আর এক ব্যাচ হওয়ার জন্য আমি করে নিচ্ছি তৈরি। এটা যেভাবে সিঙ্গাড়া বানাতে হয় ঠিক সেইভাবে আস্তে আস্তে করে ভাজতে হবে, না হলে মচমচেটা হবে না, তাই এটা ভাজতে একটু টাইম লাগে। এই পটেটো রোল আমার সব কটা তৈরি হয়ে গেছে। এটাকে কি নাম দেব আমি জানি না, এটাকে আমি পটেটো রোলই বললাম। তো আপনাদের যদি রেসিপিটা ভালো থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর আর কি বলবো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি জানি না কেমন হয়েছে, এখন একটু টেস্ট করে দেখতে হবে। এটা কত মচমচে দেখুন, ভেঙে যাচ্ছে। এটা খুব মচমচে হয়, তবে একটু টাইম করে ভাজতে হয়,
তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।